সকাল সকাল এমজি মার্কের ভিউটা যেরকম দেখতে সেটা দেখাচ্ছি। সকালবেলায় এমজি মার্কের ভিউটা ঠিক এরকমই ফাঁকা। গতকালকে বিকেলবেলা আমি ভিডিওটা করছিলাম, অনেক ভিড় ছিল, একদম মেলা যেরকম বসে সেই মেলার মতো ভিড়। কিন্তু এখন সবাই খুব টায়ার্ড, ঘুম থেকে উঠেনি, তাই এখন এমজি মার্ক ফাঁকা, প্রায় এরকমই ফাঁকা হয়ে আছে। সব যারা আর্লি মর্নিংয়ে উঠছে তারা ফটো সেশন করতেছে, আমার মতো অনেকে মর্নিং ওয়াক করছে। পারতপক্ষে আপনারা সবাই যারা এমজি মার্কে আসবেন একটু ভোরবেলায় আপনারা উঠবেন আর কি। ভোরবেলা উঠলে আপনারা এখানে সব কিছু একটু ফাঁকা পাবেন, দেখার সৌন্দর্যটা, ভোরের ভিউটা একটু ডিফারেন্ট হয়। আমরা গ্যাংটকে চলে এসেছি। এমজি মার্ক আমরা ঘুরে বেড়াচ্ছি, আমি আর আমার ছেলে। এমজি মার্কেট এই বিকেলবেলা খুব ভিড় হয়, প্রচুর পরিমাণ রাশ হয়। আসলে যারা বাইরে যায়, বাইরে থেকে ঘুরে আসে, এই বিকেলবেলায় এমজি মার্কেট এখানে মলের মধ্যে বসে থাকে এবং এনজয় করে। আমাদের হোটেলের রুমের জানালা দিয়ে এমজি মার্ক দেখতে যেমন। স্যার এখানে ভাত নিল, ভাত চিকেন সহ 180 টাকা, আর আমি নিলাম বিরিয়ানি। কিন্তু বিরিয়ানি নিয়ে দেখেন আপনারা, অনেক বিরিয়ানি, এটা আমার মনে হয় 2 জন মিলে খাওয়া যাবে। এখানে উঠা রাখছি আমি, এবং এখানেও কোথায় বিরিয়ানি, ওই যে ওখানে বিরিয়ানি আমি উঠা রাখছি। এত বিরিয়ানি, অর্থাৎ বিরিয়ানি নিলে হিসাব করে নেবেন আপনারা। বিরিয়ানি নিলে 2 জন মিলে একটা নেবেন। তাহমিদ ঘুম থেকে উঠেই পাহাড় দেখতেছে। আজকে সকালে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর, রোদ উঠছে, একটু জুম করলে আমার মনে হয় যে পরিষ্কার সব দেখা যাবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মাথা দেখা যাচ্ছে, এই যে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার মাথাটা দেখা যাচ্ছে এখান থেকে। আসলে জুম করলে দেখা যাবে কিনা আমি জানি না। এইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ওই যে পাহাড়ের পিছনে দেখো, দেখা যাচ্ছে সাদা বরফ দিয়ে পাহাড়গুলো, দেখছো? ওগুলো কাঞ্চনজঙ্ঘা। আমরা যাব এখন সাঙ্গু লেক। সাঙ্গু লেক হয়ে, সাঙ্গু লেক যেতে আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবো। আমাদের এই রুমটা দেখানো হয়নি, এই রুমটাও অনেক সুন্দর। এই রুমটা থেকে ভিউটাও অনেক সুন্দর। এই যে আমি যদি এইভাবে করে সরাই দিই, এখান থেকেও আপনারা দেখতে পাবেন এই যে বাইরের কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাবেন এখান থেকে। এই রুমটা আমাদের মোটামুটি অনেক সুন্দর। আমরা তাহলে এই 2টা রুম নিয়েই আমরা ছিলাম। এটা সম্পূর্ণ পর্দা দিয়ে এবং গ্লাস সিস্টেম, তাহলে এখান থেকেও দেখা যাচ্ছে। এবং বাইরে আমাদের একটা বেলকনি আছে বসার জন্য, এই বেলকনিতে বসেও আমরা পাহাড়ের দৃশ্যগুলো আমরা উপভোগ করতে পারছিলাম। এই রুমটার ভাড়া নিয়েছিল 1750 রুপি। আমাদের যদি বাথরুমটা দেখাই, তাহলে একটু বাথরুমটাও দেখায়নি।